নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে খুব ইজি একটা রেসিপি শেয়ার করব। তো বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল আমি দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। তো আজকের রেসিপিটা বানাচ্ছি আমি পটল আলু তার সাথে ডিম দিয়ে একটা মিক্সড ভাজা, যেটা তোমরা ভাত, রুটি, পরোটা, এমনকি লুচির সাথেও খেতে পারবে। তো দেখো, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি যে পটল আর আলুটা কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। সবজিটা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী বুঝে নিয়ে দিও। তো এটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব এখন। দেখো, বেশ খানিকটা সেদ্ধও হয়ে গেছে, আমি মাঝে একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই ভাজাটা খুব ভালো লাগে বন্ধুরা গরম গরম ভাতের সাথে, তার সাথে যদি একটু মুগ ডাল হয় এবং একটু লেবু চিপে, দুর্দান্ত লাগে খেতে গরম ভাতে। দেখো, এখানে আমি 3টে ডিম নিয়েছি, এটা মুরগির ডিম। এখন ওই ভাজাটা সরিয়ে রেখে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো এক এক করে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা ডিমটাও চাইলে কমানো বা বাড়িয়ে নিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর ডিমটা খুব ভালোভাবে ভুর্জি করে নিতে হবে, যেরকমটা দেখাচ্ছি। ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা পটল আর আলু ভাজাটা। পটল আলু ভাজা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য চিকেন কারি মশলা। হ্যাঁ বন্ধুরা, চিকেন কারি মশলাটা দিলে এটার টেস্টটা আরও একটু ভালো হয়ে যাবে। তার সাথেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তো দেখো, রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। তো এটা তোমরা বাড়িতে একবার বানিও এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।